আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজকে আমি ইসকন নামক জঙ্গি সংগঠন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, গত কিছুদিন আগেও আমাদের বাংলাদেশের সর্বস্তরের নাগরিক ইসকন কি, এদের মিশন কি, এদের উদ্দেশ্য কি কিছুই জানতো না। কিন্তু সৃষ্টিকর্তার বড় কৃপায় দেশের সর্বস্তরের নাগরিক ইসকন সম্পর্কে বিন্দু পরিমাণ হলেও ধারণা হয়েছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, ইসকন একটি সংগঠন। এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাময় করে তোলা। এদের উদ্দেশ্য হলো শিক্ষা, অনুরূপভাবে ধর্মচর্চা, অনুরূপভাবে আধ্যাত্মিকতা। তো আমাদের দেশে একটা প্রবাদ আছে যে নেক্সট সুরতে ধোঁকা দেওয়া। তো তারা সেম কাজ করতেছে। তারা ধর্মপ্রাণ সনাতনীদেরকে, ধর্মপ্রাণ খ্রিস্টানদেরকে, ধর্মপ্রাণ অন্যান্য ধর্মাবলম্বীদের নেক্সট সুরতে ধোঁকা দিতেছে। মূলত ইসকন এটা কোনো ধর্মীয় সংগঠন না, এটা একটি জঙ্গি সংগঠন। কারণ আপনারা খেয়াল করলে দেখবেন ওদের মন্দিরগুলোতে অস্ত্রের গোডাউন, মনে হয় যে তারা অস্ত্রের ব্যবসা করে। তো এমন একটি সংগঠন, এই সংগঠনের প্রতিষ্ঠা সন এবং যে জায়গায় প্রতিষ্ঠিত হয় তা সম্পর্কে বলবো। এই সংগঠনটি, ইসকন সংগঠনটি 13 জুলাই 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা হল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ইসকনের অধীনে বর্তমান বিশ্বে 800+ মন্দির রয়েছে। এদের সদর দপ্তর হলো ভারতের পশ্চিমবঙ্গ, ওদের সদর দপ্তর। তো বাংলাদেশে ইদানিং ইসকন অনেক সমস্যা করতেছে। যেমন বাংলাদেশের সনাতনীদের মন্দির অন্যায়ভাবে দখল করে নিয়েছে এবং তাদেরকে তাদের মন্দিরে গিয়ে পূজা করতে দিচ্ছে না, ধর্ম পালন করতে দিচ্ছে না। অনুরূপভাবে ইসকন 2014 সালে ঢাকার স্বামীবাগে মুসল্লিদেরকে আক্রমণ করে। অনুরূপভাবে অনেক মুসল্লি আহত হয়। এভাবে আপনার 2016 সালে এই ইসকন নামক জঙ্গি সংগঠন সিলেটে মুসল্লিদের উপর আক্রমণ করে এবং গুলিবর্ষণ করে, যার ফলে অনেক মুসল্লি আহত হয়। অনুরূপভাবে 2016 সালেই সিলেটের এক ইমাম সাহেব, উনি ইসকনের বিরুদ্ধে পোস্ট করার কারণে ওনাকে ইসকনের জঙ্গিরা জবেহ করে ফেলে। এমনকি সর্বশেষ গত কিছুদিন আগে বাংলাদেশের একজন আইনজীবী, সেই আইনজীবীকে তারা দিনের বেলায় চোখের সামনে, সকলের সামনে তাকে জবে করে ফেলে। এটা হলো উগ্র ইসকনের কার্যকলাপ। এই ইসকনের উগ্রবাদী এবং সন্ত্রাসী কার্যকলাপের কারণে বর্তমান বহির্বিশ্বে প্রায় অনেক দেশেই নিষিদ্ধ করে রেখেছে। যেমন রাশিয়া, সিঙ্গাপুর, অনুরূপভাবে আফগানিস্তান সহ আরব দেশীয় অনেক রাষ্ট্রগুলোয় নিষিদ্ধ করে রেখেছে। তো আমরা বুঝতে পারলাম যে ইসকন কোনো ধর্মীয় সংগঠন না, ওরা মূলত উগ্রবাদী এবং জঙ্গি সংগঠন। ওরা এই বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আর ভারত চায় বাংলাদেশে তাদের রামরাজ্য কায়েম করবে, বাংলাদেশকে তারা হায়দ্রাবাদের মতো দখল করবে।
তো আল্লাহ তাআলা আমাদের সবাইকেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুক।